আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা ডার্সি-উইসব্যাক ইকুয়েশন দিয়ে কিছু ম্যাথস করেছিলাম এবং লাস্ট ছিল এই ম্যাথসটা। এখন আমরা আরও কিছু ফর্মুলা দেখব। তো মেইনলি মেজর লসের যে ফর্মুলাগুলো, হেড লস ফর মেজরের যে কজগুলো আছে, এই কজের কারণে যে হেড লসগুলো হচ্ছে, তো সেই হেড লসের এখানে ডার্সি-উইসব্যাক ছাড়াও আরও বেশ কিছু ফর্মুলা আছে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন হ্যাজেন-উইলিয়ামস, তারপর ম্যানিংয়ের ফর্মুলা, চেজি ফর্মুলা, স্ট্রিকলার ফর্মুলা। তো এগুলোর মধ্যে ডার্সি-উইসব্যাকের ফর্মুলাটা হচ্ছে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর ম্যানিংস ফর্মুলা আর চেজিস ফর্মুলা এই দুটা বেশি ইউজ হয় হচ্ছে ওপেন চ্যানেলের ক্ষেত্রে। Created with free version for non-commercial use. তখন দেখবেন যে ম্যানিংয়ের ফর্মুলা আর চেজির ফর্মুলা অনেক বেশি ইউজ করা হচ্ছে। আর স্ট্রিকলারের ফর্মুলা এটা বেসিক্যালি ইউজ করা হয় যে সমস্ত রিভার বেডের মধ্যে, রিভার বেডের নিচে বিভিন্ন পার্টিকেলস থাকে, যেরকম যেটাকে আমরা বেড লোড বলি, রিভার বেডের যে বেড লোড, অর্থাৎ পানির মধ্যে বিভিন্ন পার্টিকেল ডিসলভ থাকে এবং পানির নিচে যে রিভার বেড তার মধ্যে অনেক গ্রাভেলস অথবা স্যান্ড এই ধরনের জিনিসপত্র থাকে। তো সেক্ষেত্রে স্ট্রিকলারের ফর্মুলাটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তো ফর্মুলাগুলো আমরা একটু দেখি। শুরুতে হচ্ছে হ্যাজেন-উইলিয়ামস ফর্মুলা। তো হ্যাজেন-উইলিয়ামসের ফর্মুলা এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? এটা কাজে লাগে যখন হচ্ছে যেই পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেই পাইপের ডায়ামিটারটা 5-এর ইকুয়াল অথবা 5-এর চেয়ে বড়, আর ভেলোসিটি হচ্ছে Created with free version for non-commercial use. এই রেঞ্জের মধ্যে থাকলে তাহলে হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো এই রেঞ্জের বাইরে চলে গেলে তখন এই ফর্মুলাটা আমাদের খাটবে না। এই ফর্মুলা এখানে দেখেন ভেলোসিটির একটা ফর্মুলা লেখা আছে। এই ফর্মুলাটা বেসিক্যালি এম্পিরিক্যালি ডিরাইভ করা, অর্থাৎ আপনার এক্সপেরিমেন্ট করে করে এই কোএফিশিয়েন্টগুলো বের করছে। এটা কোনো আসলে মেকানিক্স থেকে ডিরাইভ করা ফর্মুলা না। তো এই ভেলোসিটির যে ভ্যালু, এই ভ্যালুটা যদি আমরা এই ভ্যালুটা ইউজ করে আমরা যদি মেইন হেড লসের যে ইকুয়েশনটা ছিল, শেয়ার স্ট্রেস দিয়ে যে ইকুয়েশনটা ছিল, ওই ইকুয়েশনটার মধ্যে বসাই, তাহলে ওই ইকুয়েশনটার মধ্যে বসালে তখন হচ্ছে আমরা এইচএফটাকে ওখান থেকে আলাদা করতে পারবো। তো আলাদা করলে আমার আলটিমেট সিম্পলিফাইড ফর্মুলা আসবে। হেড লসের ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে যদি এখান থেকে Created with free version for non-commercial use. এক্সামে আসলে এই ফর্মুলা থেকে আসলে এই ফর্মুলাটা আপনাদের দেয়া থাকবে, ঠিক আছে? এটা নিয়ে এখানকার যে কোএফিশিয়েন্টস আছে এগুলো মুখস্থ করতে হবে না। ডার্সি-উইসব্যাকের যদি ম্যাথ আসে, ডার্সি-উইসব্যাকের ম্যাথগুলো আপনাকে ওইটার ফর্মুলাটা আপনার মনে রাখতে হবে। বাট এখানে হ্যাজেন-উইলিয়ামস কিংবা এর পরে যেগুলো আছে এগুলো আপনাদের মনে রাখার দরকার নাই। তো ফর্মুলার মধ্যে দেখেন এখানে এল আছে, ডি আছে, এগুলো কি আপনারা বুঝতেছেন? কিউ তো হচ্ছে ডিসচার্জ। এখানে CHW এটা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট আছে। এই কোএফিশিয়েন্টটা এটা হচ্ছে মানে হ্যাজেন-উইলিয়ামস কোএফিশিয়েন্ট বলতে পারেন। এখানে বিভিন্ন মিডিয়ামের জন্য মানে মেইন কথা হচ্ছে দেখা যায় কি এগুলো যখন এক্সপেরিমেন্ট করে বের করে তখন এক্সপেরিমেন্টের মধ্যে অনেকগুলা মিডিয়াম নিয়ে ধরেন কাজ করছে। তো সবগুলো মিডিয়ামের মধ্যে যে ইরেগুলারিটি থাকে সেই ইরেগুলারিটিটাকে অ্যাডজাস্ট করার Created জন্য with free version for non-commercial use. নিয়ে আসে। সেই কনস্ট্যান্টটা যেটা যে সায়েন্টিস্ট নিয়ে আসে সেই সায়েন্টিস্টের নামে জেনারেলি হয়। তো এখানে হচ্ছে CHW, এটার ভ্যালুগুলো দেখেন এখানে বিভিন্ন মিডিয়ামের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এরপর আসেন ম্যানিংস ফর্মুলা। আচ্ছা, এখান থেকে যদি ম্যাথ আসে আগেরটা থেকে, তাহলে এখানে চারটা ডেফিনেটলি দেওয়া থাকবে। ম্যানিংস ফর্মুলা দেখেন, ম্যানিংয়ের যে এই ফর্মুলাটা আছে ভেলোসিটির, এই ফর্মুলাটা খুবই এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এটা ওপেন চ্যানেল কোর্সে দেখবেন এটা খুব বেশি ইউজ করা হয়। এখানে আর তো বুঝতেছেন হাইড্রোলিক রেডিয়াসের ম্যাথ আপনাদের করানো হয়েছে। এটা ছিল হচ্ছে এরিয়া বাই পেরিমিটার।
আর হাইড্রোলিক ডায়ামিটার ছিল এরিয়া বাই বেস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হাইড্রোলিক রেডিয়াস ব্যবহার করে এখান থেকে Created with free ভেলোসিটি পাওয়া version যায়। for non-commercial use. আর ওই সেম আগের ফর্মুলা বসালে মেইন হেড লসের ইকুয়েশন আসে হচ্ছে এইটা। তো এটার মধ্যে একটা আনসার্টিনিটি আছে, সেটা হচ্ছে এই এনটা। এই এনটা বেসিক্যালি আমরা বলি এটাকে ম্যানিংস এন, ঠিক আছে। এটার ম্যানিংস কোএফিশিয়েন্ট বলে বা এটাকে ম্যানিংস এন বলে, ঠিক আছে। ম্যানিংস এন এটা বলা হয়। তো এই ম্যানিংস এন এটার ভ্যালু হচ্ছে এই যে এখানে লেখা ম্যানিংস এন, এটার ভ্যালু হচ্ছে দেখেন বিভিন্ন মিডিয়ামের জন্য দেওয়া আছে। তো এখানে ম্যানিং যিনি উনি এই কনস্ট্যান্টগুলো যে বের করছেন, বের করে এটার মধ্যে কিছু আনসার্টিনিটি আছে। তো যেমন দেখেন এখানে কাস্ট আয়রন, এটার মধ্যে 0.011 থেকে 0.015, মানে এক্স্যাক্ট কোনো ভ্যালু উনি দেন নাই, কারণ কাস্ট আয়রনের তো অনেক ক্যাটাগরি থাকতে পারে, এই জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে। এরপর আসেন চেজিস ফর্মুলা। তো চেজিস ফর্মুলা এটা মেইন ইকুয়েশন হচ্ছে Created with free version for equation non-commercial এখানে use. সি এর ভ্যালুটা কোত্থেকে পাবেন? সি এর ভ্যালুটা পাবেন হচ্ছে সি এর মেইন ইকুয়েশন এটা, ঠিক আছে। তো এই ইকুয়েশনের মধ্যে কী কী আছে? এখানে এন আছে, এই এনটা আবার সেই ম্যানিংস এন, মানে ম্যানিংয়ের যে চার্ট, ওই চার্ট ইউজ করে আপনি চেজির সি বের করতে পারবেন। তো এরপর চেজির সি বের করে সেই সি এর ভ্যালু এখানে বসাবেন, হেড লস পেয়ে যাবেন। আর এখানে যে আর এইচ আছে, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। আচ্ছা, এরপর এই যে এখানে এস আছে, এই এসটা হচ্ছে স্লোপ। এই স্লোপটা মানে আপনাদের বলছি যে এই দুইটা ফর্মুলা বেসিক্যালি ওপেন চ্যানেল ইউজ করা হয়। যে এখানেও যে এসটা আছে, এই এসটা হচ্ছে স্লোপ। তো স্লোপ বলতে এটা পাইপ ফ্লোতে আমরা স্লোপটা ইউজ করি না, বাট ওপেন চ্যানেলটা ফ্লো করে কেন? স্লোপের একটা ডিফারেন্স আছে, এই জন্য ফ্লো করে। এটা ধরেন একটা ওপেন চ্যানেল ফ্লো করতেছে একদিকে, Created with free version for non-commercial use. রিজনটা হচ্ছে তার মধ্যে একটা স্লোপ আছে, সেই স্লোপের কারণে সে ফ্লো করে। তো সেই স্লোপটা হচ্ছে এখানে এস, ঠিক আছে। এই ফর্মুলার মধ্যেও সেই এসটা আছে। ম্যানিং আর চেজি থেকে এটা আপনার এই কোর্সের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না। তারপর আবার দেখেন চেজির সি যেটা, সেই সিটার সাথে এই সি এর সাথে আবার ডার্সি-উইসব্যাকের যে ফ্যাক্টর ছিল, ফ্রিকশন ফ্যাক্টর এফ, এটাকে আবার রিলেট করা যায়। এই রিলেশনটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো একটা থেকে আপনি আরেকটা চাইলে শিফট করতে পারবেন। লাস্ট ওয়ান হচ্ছে স্ট্রিকলার ফর্মুলা। স্ট্রিকলার ফর্মুলা এখানে ভেলোসিটির ইকুয়েশন এটা, এখান থেকে হেড লসের ইকুয়েশন হচ্ছে এটা। এই ইকুয়েশনের মধ্যে এখানে আমাদের একটা আননোন আছে, সেটা হচ্ছে কে এসটিআর, অর্থাৎ এটাকে স্ট্রিকলার কোএফিশিয়েন্ট বলতে পারি। স্ট্রিকলার কোএফিশিয়েন্টেরও একটা চার্ট Created with free version for non-commercial use. আচ্ছা, এখানে দেখেন চেজি, ম্যানিং, ডার্সি, স্ট্রিকলার সবগুলো রিলেশন দেওয়া আছে। তো আপনি যদি একটা জানেন একটা বের করতে পারবেন। ম্যানিংস এন থেকে স্ট্রিকলার ফর্মুলা, তারপর হচ্ছে স্ট্রিকলার থেকে চেজি, এটা হচ্ছে ম্যানিংস এন, এরকম আর কি। একটা থেকে আরেকটার লাস্টেরটা হচ্ছে ম্যানিংস এন থেকে, সরি, ডার্সি-উইসব্যাক থেকে ম্যানিংস এন। তো একটা থেকে একটা শিফট করতে পারবেন। এন বের করলে আপনার এখান থেকে কে বের করতে পারবেন, ঠিক আছে। তো একটা থেকে একটা শিফট করার ফর্মুলা হচ্ছে এই তিনটা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এটা খুব ইজি একটা এক্সাম্পল। দেখেন কি বলছে, নিউ কাস্ট আয়রন, যেটার হচ্ছে সি এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এন এর ভ্যালু দেওয়া আছে, এখন সি এইচ ডাব্লিউ দেওয়া আছে, হ্যাঁ। এই এইচ ডাব্লিউটা কি? এইচ ডাব্লিউটা ছিল আমরা এই যে হ্যাজেন উইলিয়ামস দেখেছিলাম, ওই হ্যাজেন উইলিয়ামসের এইচ ডাব্লিউ। তো এখন Created with free version for non-commercial use. দেওয়া আছে, লেংথ দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে কিউ, আর এখানে টি এর ভ্যালু দেওয়া আছে টেম্পারেচার 30°C। তো বের করতে বলছে ক্যালকুলেট দ্য হেড লস ডিউ টু ফ্রিকশন। তো এগুলো ইউজ করে আমরা ফ্রিকশনের হেড লস বের করবো, মানে এইচএফ বের করবো। তো এইচএফ বের করতে হলে এইচএফের আমরা যদি হ্যাজেন উইলিয়ামসের ফর্মুলা ইউজ করি, হ্যাজেন উইলিয়ামসের ফর্মুলা ছিল এই যে এইটা। এটার মধ্যে আমাদের এখানে এল, ডি আর কিউ তিনটাই কিন্তু কোয়েশনে আছে। সো এখানে কোনো চিন্তার কারণ নেই। অ্যান্ড সিএইচডব্লিউ এটাও দেওয়া আছে। সো
সবগুলো বসায় আমার যে ভ্যালুটা আসবে সেটাই, ঠিক আছে। এই ভেলোসিটি এটা আমাদের ইউজ করার দরকার হচ্ছে না। আবার ম্যানিংস ফর্মুলা যেটা, ম্যানিংস ফর্মুলার মধ্যেও এখানে আমাদের এই যে এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, এখানে যেগুলো আছে সেম কিউ এল ডি আর ম্যানিংস এন দেওয়া আছে, সবগুলো বসালে ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। যদি এগুলো থেকে আসে বললাম ফর্মুলা দেওয়া থাকবে, Created with free version for non-commercial use. সবগুলোকে এসআই ইউনিটে নিয়ে করবেন মাস্ট। যদি এটা না করেন তাহলে কিছু বলার নেই, ম্যাথ ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি মাইনর লসে। মাইনর লস এটা বেসিক্যালি কোত্থেকে আসে? মাইনর লস আসে যে কন্ডুইট দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে সেই কন্ডুইটের যে ক্রস সেকশন এরিয়া, সেই ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হওয়ার জন্য মাইনর লসগুলো আসে, জেনারেট হয়। আর মেজর লস হয় ফ্রিকশনের জন্য। তো মাইনর লসগুলা যত ধরনের মাইনর লস আছে, সব মাইনর লসের একদম বেসিক ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে। হেড লস ইকুয়ালস টু হচ্ছে একটা কোএফিশিয়েন্ট ইনটু ভেলোসিটি হেড। এটা খুব ভালো মতো মনে রাখবেন। সেম আমাদের ইসে যেটা ছিল মেজর লসের ক্ষেত্রে ভেলোসিটি হেডের সাথে আরেকটা কোএফিশিয়েন্ট ছিল, যেই কোএফিশিয়েন্টটা কি ছিল? Created with free version for non-commercial use. L/D ইন্টু v²/2g। এটা ছিল আমার কে মেজর লসের ক্ষেত্রে। মাইনর লসের ক্ষেত্রে এই পুরো জিনিসটার বদলে এখানে একটা জাস্ট কোএফিশিয়েন্ট থাকবে কে। সেই কোএফিশিয়েন্টটা কোথায়, কোনটা কত আমরা এখন দেখব। মেইন আমাদের ফ্রিকশনের ক্ষেত্রে, ফ্রিকশনের মতে মেইন কাজ হচ্ছে কোএফিশিয়েন্ট অথবা ফ্রিকশন ফ্যাক্টর, যেটাই বলে একই জিনিস। তো এখন আসেন মাইনর লস কী কারণে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একদম শুরুতে ছবিটা ছিল, ওটা বের করি। দেখেন কী কারণে হতে পারে। একটা হচ্ছে যে একটা স্ট্যাটিক কন্ডিশন থেকে যদি পানি বের হয়, স্ট্যাটিক থেকে বের হচ্ছে, অর্থাৎ একটা ট্যাঙ্কির মধ্যে মনে করেন ফুটা করা, ছোটোবেলায় পাটিগণিত করতেন না ওরকম আর কি। অথবা সেম একটা ফুটা দিয়ে যদি ট্যাঙ্কিতে পানি ঢুকে, তো এটা একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে সাডেন কন্ট্রাকশন অর এক্সপ্যানশন, অথবা হতে পারে Created with free version for non-commercial use. তারপর আরেকটা হতে পারে ভালভ কী কাজে কোথায় ইউজ করে? ভালভ কিন্তু আমাদের প্লাম্বিং সিস্টেমে অনেক জায়গাতে ইউজ করে, ওয়াটার সাপ্লাই সিস্টেমে। তো ভালভের মেইন কাজ হচ্ছে ওয়াটার ফ্লোটাকে অফ করা অথবা অন করা, এটা অনেকটা সুইচের মতো কাজ করে। আর আরেকটা হচ্ছে বেন্ড, ঠিক আছে। এই বেন্ডের ব্যাপার আছে, বেন্ডের এখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে, এগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে কীভাবে ক্যালকুলেট করে আমরা দেখি। এখানে দেখেন পাইপ ফিটিংয়ের অনেকগুলো ফিটিং আছে, অনেকগুলো কানেক্টর আছে। তো এখানে যতগুলো কানেক্টর আছে সবগুলো কানেক্টরে কিন্তু মাইনর লস জেনারেট করে, অর্থাৎ এই কানেকশনগুলোর জন্যই কিন্তু মাইনর লস আসে। তো কোনটার জন্য কীরকম আসে? তো বেসিক ফর্মুলা হচ্ছে আমাদের এটা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা বের করতে পারি। এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে এখানে কি Created with free version for non-commercial use. হ্যাঁ, বিভিন্ন রকমের ফিটিংয়ের জন্য বিভিন্ন রকমের কের ভ্যালু দেওয়া আছে। তো এটা যদি আপনার জানা থাকে, আপনি সরাসরি বসাই দিয়ে হেড লসটা এস্টিমেট করতে পারবেন। এখানে দেখেন একটা ফর্মুলা আছে, কেবি এদিকে আর এদিকে হচ্ছে R/D, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কেবি তো বুঝতেছেন যে কেবি হচ্ছে কোএফিশিয়েন্ট, আর R/D হচ্ছে যে ফিটিংটা ইউজ করতেছেন সেই ফিটিংয়ের রেডিয়াস, আর ডিটা হচ্ছে পাইপের ডায়ামিটার, ঠিক আছে। এই দুটা রেশিও আপনি এখানে মনে করেন বসানোর পরে এরপরে যেখান থেকে E/D এর রেশিও আছে, E/D এর রেশিওর যে গ্রাফ আপনার যদি 0.01 আসে অথবা 0.02 আসে, যেটাই আসে আপনি সেই অনুযায়ী এটার মাঝামাঝি একটা গ্রাফ আঁকবেন। এখান থেকে Created with free version for non-commercial use. নিয়ে এই পাশ থেকে যে এখান থেকে কেবির ভ্যালুটা পাবেন। তার মানে এই গ্রাফ যদি দেওয়া থাকে এটা অনেকটা মুড়ি ডায়াগ্রামের মতো, বাট আরও সিম্পলার। এই পাশে হচ্ছে E/D, এই গ্রাফটা ইউজ করে আপনারা কেবির ভ্যালু বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা,
এখন আসি কন্ট্রাকশনের ক্ষেত্রে। যদি কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন কয়েক টাইপের আছে এবং সবগুলোর জন্য আলাদা আলাদা ফর্মুলা দেওয়া আছে। এবং এখানে যে কন্ট্রাকশনটা, এটা হচ্ছে সাডেন কন্ট্রাকশন, ঠিক আছে? তো সাডেন কন্ট্রাকশনও টাইপ আছে। এখানে দেখেন, একটা হচ্ছে বেল মাউন্টেড, একটা হচ্ছে স্কয়ার এজ, আর একটা হচ্ছে রেনট্রেন্ট, ঠিক আছে? তো বেল মাউন্টেড মানে বুঝতেছেন, এই জায়গাটা কিছুটা কার্ভই থাকতেছে। সো এখানে আপনার কোএফিসিয়েন্টের ভ্যালু কত? 0.04। Created with মানে free কিন্তু এটা version অনেক for কম। non-commercial use. আচ্ছা, আবার দেখেন পরেরটার ক্ষেত্রে যদি স্কোয়ার এজ হয় তখন আবার সেটা বেড়ে 0.5, এটা অনেক বেশি। আর যদি এটা আরও ভেতরের দিকে থাকে তাহলে এটা হচ্ছে 0.08। এগুলা আপনাদের কোএফিসিয়েন্টগুলো দেওয়া থাকবে। এখানে দেখেন লস কোএফিসিয়েন্টস ফর সাডেন কন্ট্রাকশন। সাডেন কন্ট্রাকশনের জন্য লস, ভালো কথা। তো লসটা কোত্থেকে? d2/d1। d2/d1 কি? d2/d1 হচ্ছে যে পাশ থেকে যে পাশে যাচ্ছে সেই দুইটার ডায়ামিটারের রেশিও। ডায়ামিটারের রেশিওর উপরও আপনার এই কোয়েফিসিয়েন্টগুলো আসবে। তো ডায়ামিটারের রেশিও যদি দেওয়া থাকে তখন বের করতে পারবেন। ধরেন যে এরকম সিস্টেম আছে, এখানে এটা যেটা দেখালাম এগুলো হচ্ছে সব ট্যাঙ্কির ক্ষেত্রে, এগুলো কিন্তু পাইপের ক্ষেত্রে না। ট্যাঙ্কের ক্ষেত্রে এই 3 ধরনের কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আর যদি ট্যাঙ্ক না হয়ে পাইপ হয়, যেরকম একটা পাইপ, এই যে এখানে Created with free version for non-commercial use. এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কি একটা পাইপ? পাইপটা হচ্ছে সাডেন কন্ট্রাকশন হচ্ছে, পাইপের মধ্যে পাইপ, এখানে কোনো ট্যাঙ্ক নাই। তো পাইপের মধ্যে যদি এরকম সাডেন কন্ট্রাকশন হয়, তো সেক্ষেত্রে আপনার হেড লসটা কীভাবে বের করবেন? হেড লসের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে d2/d1। সেই d2/d1-এর উপর ডিপেন্ড করবে। d2/d1 কি? d2 হচ্ছে সেকেন্ডটার ডায়ামিটার, d1 হচ্ছে প্রথমটার ডায়ামিটার। এটা d1, এটা হচ্ছে d2। তো d2/d1 করলে এটা ডেফিনেটলি আপনার 1-এর চেয়ে ছোটো হবে। তো 1-এর চেয়ে ছোটো হলে এরপরে এটা আস্তে আস্তে দেখেন কোএফিসিয়েন্টগুলো আস্তে আস্তে কী হচ্ছে, কমতেছে। তার মানে যত কন্ট্রাকশনটা যত কম হবে তত আপনার হেড লসটা কম হবে, আর কন্ট্রাকশন যত বেশি হবে তত হেড লসটা বেশি হবে। যদি এরকম হয় তাহলে মনে করুন হেড লস অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, Created with free version for হেড লসটা বের non-commercial করা কিন্তু use. সহজেই। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে কোএফিসিয়েন্টটা নেবেন, এই রেশিওটাকে বের করবেন, কোএফিসিয়েন্ট নেবেন, কোএফিসিয়েন্ট এখানে বসাবেন, বাস এখানে ম্যাচটা করে ফেলবেন, ঠিক আছে? এখানে একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে হেড লসের ফর্মুলার মধ্যে এই যে ভেলোসিটিটা, এটা কিন্তু v2, দিস ইজ নট v1। এটা ভালো মতো মাথায় রাখবেন। এই v2টা কি? এটা হচ্ছে সেকেন্ড ক্রস সেকশনের ভেলোসিটি। এটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে হেড লস সবসময় বেশিটা আমরা হিসাব করব। তো বেশি হিসাব করতে হইলে বেশি ভেলোসিটি হিসাব করতে হবে, আর বেশি ভেলোসিটি আসবে যেখানে ক্রস সেকশন কম সেখান থেকে, অর্থাৎ সেকশন 2 থেকে, যেহেতু আমরা কন্ট্রাকশন নিয়ে কাজ করতেছি। এখন আসেন এক্সপ্যানশন। তো এক্সপ্যানশনের ক্ষেত্রে আমাদের হেড লসের ফর্মুলা হচ্ছে এই যে এটা, Created ঠিক with আছে? free version for non-commercial use. এটাকে আমরা বলতে পারি v1 স্কোয়ার, সরি না, এটা কীভাবে ভাঙা যায় না, এটাকে এই যে এই ফর্মুলাটা, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে এক্সপ্যানশনের ফর্মুলা। তো এখানে দেখেন কে সি দিয়ে কন্ট্রাকশন বোঝাচ্ছে আর কে এক্স দিয়ে এক্সপ্যানশন বোঝাচ্ছে। তো এটাই আর কি, সবগুলোতে একই ফর্মুলা লেখা। এখানে হচ্ছে এই জায়গার ক্ষেত্রে দেখেন এই কেসটাতে একই ফর্মুলা, জাস্ট এখানে v2-র ভ্যালু হচ্ছে 0, কারণ পাইপ থেকে যাচ্ছে ট্যাঙ্কে, ট্যাঙ্কে আসলে ওয়াটারের ভেলোসিটি 0 হয়ে যায়। তো এই জন্য এখানে শুধু v²/2g হচ্ছে, মানে একদম পুরো ভেলোসিটি হেডের সমান কিন্তু হেড লস হচ্ছে, ঠিক আছে? এটা ব্যাপারটা এভাবে বুঝতে পারেন যে এখানে বেসিক্যালি কী হচ্ছে, একটা ভেলোসিটি ছিল, সেই ভেলোসিটি থেকে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তার মানে পুরো ভেলোসিটির এনার্জিটাই কিন্তু কী হচ্ছে, লস হচ্ছে। Created with free version for non-commercial হেড use. লস ইকুয়ালস টু ভেলোসিটি হেড হচ্ছে এখানে। এখানে ইজিএল আর ইজিএল ছবিটা দেখেন,
এইচজিএলটা কি? এইচজিএল হচ্ছে আপনার হাইড্রোলিক লাইন, অর্থাৎ প্রেশার হেডের মেইন মেজারমেন্টটা হচ্ছে এইচজিএল। তো এইচজিএল এর সাথে p²/2g অ্যাড করলে তখন ইজিএলটা আসতেছে। তো ইজিএলটা কিন্তু একটা আপনার যখন সারফেসে আসতেছে, সারফেসে এসে ইজিএলটা কি হয়ে যাচ্ছে, সারফেসের সমান হয়ে যাচ্ছে। তার মানে ইজিএল আর ইজিএল কোনো ডিফারেন্স থাকতেছে না। এটাই এইচজিএল এবং এটাই ইজিএল হচ্ছে। তো ইজিএল আর ইজিএল সেম হয়ে গেলে এটার মানে কি? মানে হচ্ছে কোনো ভেলোসিটি নাই। আচ্ছা, এরপরে আসেন যদি গ্র্যাজুয়াল এক্সপ্যানশন হয়। তো গ্র্যাজুয়াল এক্সপ্যানশন হলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এক্সপ্যানশনের ফর্মুলার মতোই, বাট এক্সপ্যানশনের ফর্মুলাটা কী ছিল? সরাসরি Created with free version for non-commercial v1 use. মাইনাস ভি টু হোল স্কোয়ার ছিল, বাট এখানে v1 মাইনাস ভি টু হোল স্কোয়ার আছেই, বাট এটা পুরোটা হবে না, এটার একটা অংশ হবে, অর্থাৎ এটার সাথে একটা কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড থাকবে। তো এই কোএফিশিয়েন্টটা ডিপেন্ড করবে যে এটার অ্যাঙ্গেল কতটুকু সেই অ্যাঙ্গেলটার উপর। অর্থাৎ যদি এরকম হয়, অর্থাৎ এটা যদি খুব গ্র্যাজুয়াল একটা চেঞ্জ হয়, তখন কি হবে? হেড লসটা কম হবে। আর যদি সাডেন একটা চেঞ্জ হয় তখন ভ্যালুটা বেশি হবে। ঠিক আছে, এখানে দেখেন এই ভ্যালুটা ডিপেন্ড করতেছে কে এর ভ্যালুটা, অর্থাৎ কত পোর্শন হবে বা কত পার্সেন্ট হবে। মানে যেটা বলতেছি যে এক্সপেনশনের হেড লসের কত পার্সেন্ট হবে কোণের হেড লস, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর। এই চার্টটা আপনাদের দেওয়া থাকবে, এই চার্ট Created with free version for non-commercial use. দেখেন চার্টে কী দেওয়া আছে। চার্টের মধ্যে দেওয়া আছে হচ্ছে কোন অ্যাঙ্গেল, আর এখানে কে এর ভ্যালু দেওয়া আছে। তো কোন অ্যাঙ্গেলটা কি? কোন অ্যাঙ্গেল হচ্ছে সিম্পলি এই যে এইটাকে যদি আপনি পেছন দিকে নেন, যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার কোন অ্যাঙ্গেল, অ্যালফা। ঠিক আছে, তো এখানে দেখেন ভ্যালুটা কি হচ্ছে, এরকম বাড়তে বাড়তে একটা জায়গায় এসে ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আবার একটু কমে একটা ভ্যালু পারসিস্ট করতেছে। তো যখন 180, তখন এইটার ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে 1। তো 180 হওয়া মানে কি? অ্যালফার ভ্যালু 180 মানে এই যে এরকম। ঠিক আছে, এটা হলে কে এর ভ্যালু 1, অর্থাৎ এইটার মধ্যে ফর্মুলার মধ্যে এইচ কোণ ইকুয়ালস টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার বাই 2g হয়ে যাবে। দ্যাট মিনস এটা কোন কেস? এটা হচ্ছে এই যে এই এক্সপানশনের কেস, গ্র্যাজুয়াল এক্সপানশন। Created with free version for non-commercial use. সেই এক্সপানশনের কেসটা হয়ে যাবে। ঠিক আছে, বাট এখন যদি সেটা না হয়, যদি গ্র্যাজুয়ালি হয়, তখন ভ্যালুটা আপনার এই অ্যাঙ্গেল দেখে ভ্যালুটা আপনাকে নিতে হবে। দেখেন যখন 60 ডিগ্রি হয়, এটা একটু খেয়াল রাখবেন, 60 ডিগ্রি হইলে ভ্যালুটা কিন্তু 1.2, অর্থাৎ দাঁড়াম করে যে এক্সপানশনটা হচ্ছে তার চেয়েও কিন্তু 60 ডিগ্রির ভ্যালুটা বেশি। অর্থাৎ যদি এটা 60 হয় তখন আপনার সবচেয়ে বেশি লস হবে। ঠিক আছে, তো এটার একটা কারণ আছে, এটা কারণটা এখন বলে বুঝতে পারবেন না। এটার স্ট্রিম লাইনের একটা মানে ফ্লুইড যে ফ্লো করে, ফ্লুইডের স্ট্রিম লাইনের একটা এখানে বলতে পারেন একটা লিমিটেশন আছে। তো 60 ডিগ্রি হলে এই জায়গাতে এক ধরনের ক্যাভিটেশন তৈরি হয়, সেই ক্যাভিটেশনের জন্য হেড লসটা বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা আসেন এরপরে যাই আমরা এই এক্সাম্পলটা। Created with free version for non-commercial use. দেখেন 5 ইঞ্চি ডায়ামিটারের পাইপ দেওয়া আছে, যেখানে এফ এর ভ্যালু হচ্ছে 0.33, তারপর লেন্থ দেওয়া আছে এত ফিট লং, অ্যান্ড কানেক্টরস অ্যান্ড কানেক্টস টু রিজার্ভার্স whose surface elevation differ by 12 feet. ঠিক আছে, the pipe entrance is flushed and the discharge is submerged. ঠিক আছে, তো তার মানে এখানে কি হচ্ছে, এখানে কিছু পানি যাচ্ছে যে এটার মধ্যে পানিটা ঢুকতেছে। তো এখানে বলছে পাইপ এন্ট্রান্স ইজ ফ্লাশড, অর্থাৎ এই যে এই এন্ট্রান্সটা এটা পানি দ্বারা সাবমার্সড হয়ে আছে। ঠিক আছে, মানে ফ্লাশড বলতে এটা এখানে উন্মুক্ত এবং এটা পানি দ্বারা ডুবে আছে। ডিসচার্জ ইজ সাবমার্সড, এখানে যে পানিটা ডিসচার্জ হচ্ছে এটা
পানির নিচে সাবমার্জ হয়ে আছে, ঠিক আছে? তো এই কেসটা আমাকে বর্ণনা করছে, এখন আমরা বের করব। কি বের করতে বলছে? Created with free version Compute for the flow non-commercial rate. use. তো এখানে মেইন কেস হচ্ছে, এখানে দুইটা দেয়া, বাট আমাদের কোয়েশ্চেন যেটা বলছে, কোয়েশ্চেন অনুযায়ী আমাদের কেস হচ্ছে প্রথমটা, এইটা। এখানে এটা যে কালার দিয়ে দেখাইছে, এটা আসলে এই কালার দিয়ে দেখানোর কথা না। দুইটা কেসকে আলাদা করার জন্য হচ্ছে দুইটা কালার দিয়ে দেখাইছে। বাট এটা ব্ল্যাক কালার দেখে মনে করেন এখানে কিছু নাই, বাট এটা নর্মাল একটা পাইপ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ডায়ামিটার যেহেতু 5 ইঞ্চ, এটাকে 5 ফিটে কনভার্ট করা হয়েছে। কেন কনভার্ট করেছে? এখানে সব কিছু ইউনিটে ফিটে যে আছে, তো এই জন্য আর কি ফিটে কনভার্ট করে ম্যাথ করা হয়েছে। তো আসেন ম্যাথটাতে আমরা যাই। ফ্লো রেট বের করতে বলছে, কিউ বের করতে বলছে, ঠিক আছে? তো কিউ বের করতে গেলে কিউ ইকলস টু ভিএ। তো ভিএ এখানে বের করতে হলে আমাদের দরকার হচ্ছে ভি, কারণ এ তো আমাদের জানা, ঠিক না? এ হচ্ছে π/4 ডি স্কোয়ার। Created with free version for non-commercial use. ফিটে কনভার্ট করছি 0.417 স্কোয়ার, এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডি। তো এটা আমাদের কিউ এর ভ্যালু। এখন এখানে আমাদের মেইন কথাটা হচ্ছে ভি দরকার আমাদের, ভি হচ্ছে মেইন জিনিস। তো ভি বের করতে হলে আমরা হেড লসের ফর্মুলা থেকে ভিটাতে আসতে পারি। কীভাবে দেখেন, এই যে পানি যে ফ্লো হচ্ছে, ঠিক আছে? এই পানি মেইনলি কোত্থেকে ফ্লো হচ্ছে? পানি ফ্লো হচ্ছে দুই পাশে যে হেডের ডিফারেন্স, সেই হেডের ডিফারেন্সের জন্য কিন্তু পানিটা ফ্লো হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন কি বলা হয়েছে যে এখানে একটু একটু বুঝতে হবে ব্যাপারটা, কোয়েশ্চেনটা দেখেন। কানেক্টস টু রিজার্ভার্স হুজ সারফেস এলিভেশন ডিফার বাই 12 ফিট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। Created with free version for non-commercial use. অর্থাৎ এখানে যে দুটো রিজার্ভার আছে, এরা তো কানেক্ট হয়ে আছে একটার সাথে আরেকটা, এদের ডিস্টেন্সের পার্থক্য হচ্ছে 12 ফিট। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুইটা পয়েন্টে আমি যদি বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করি, কি আসে দেখেন। এইটার প্রেশার, এটা যদি আমার ডেটাম হয়, এটা আমার ডেটাম চিন্তা করি, এখন বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি, এটা পয়েন্ট 1, পয়েন্ট 2, তাহলে প্রেশার হেড 1 প্লাস ভেলোসিটি হেড 1 প্লাস ইলেভেশন হেড 1 ইকুয়ালস টু প্রেশার হেড 2 প্লাস ভেলোসিটি হেড 2 ইলেভেশন 2 প্লাস হেড লস। আচ্ছা, এখন দেখেন দুটাই কিন্তু বাতাসে উন্মুক্ত, তার মানে Created with free version for non-commercial use. প্রেশার হেড যেহেতু ইকুয়াল, দুটাকে আমরা কেটে দিতে পারি। আচ্ছা, এরপরে আসেন, দুটার মধ্যে কিন্তু পানির কোনো ভেলোসিটি নাই, যেহেতু এখানে পাইপ দিয়ে ফ্লো করছে না, সো ভেলোসিটি নাই। ভেলোসিটি হেড দুটাতেই জিরো, দুটাতেই ভেলোসিটি হেড জিরো। এলিভেশন হেড দেখেন, এলিভেশন হেড সেকেন্ডটা হচ্ছে জিরো, কারণ সেকেন্ডটাকে আমি ডেটাম হিসেবে ধরছি। আর ফার্স্টেরটা এলিভেশন হেড কত? প্রথমটার এলিভেশন হেড হচ্ছে আমার 12, অর্থাৎ দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে আমার এলিভেশন হেড। তার মানে এখানে আলটিমেট ইকুয়েশনটা কি আসে? হেড লস ইকুয়ালস টু 12 মিটার। এটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। এই ইকুয়েশনটা এখানে একবার ইউজ করা হয়েছে, আপনারা কিন্তু এটা খুব ভালো মতো বুঝে নেন কীভাবে হয়েছে। আর এই ম্যাথটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে মেইন আমাদের আলটিমেট, আচ্ছা এটা রাখি থাকুক, মেইন ইকুয়েশনটা হচ্ছে এখানে হেড লস ইকুয়ালস টু 12 মিটার। Created with free version for non-commercial use. তাহলে হেড লস ইকুয়ালস টু 12 মিটার, যেহেতু এটা আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু 12 মিটার। এখন আসেন হেড লস কোথা থেকে আসবে? হেড লস হচ্ছে মেজর লস প্লাস মাইনর লস। মেজর লসের ফর্মুলা কি আমরা জানি, ফ্রিকশন ফ্যাক্টর ইন্টু L/D ইন্টু V²/2G। এটা আমার মেজর লস। মাইনর লসটা কি? আসেন মাইনর লস এখন আমরা বের করব। মাইনর লসের জন্য এখানে কি কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। প্রথমে পাইপটা, মানে এখানে পানিটা কোন দিকে যাচ্ছে? এদিক দিয়ে যাচ্ছে, এদিকে। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি। এখান দিয়ে পাইপটা এদিকে যাচ্ছে, আবার এখান দিয়ে বের হয়ে
এই রিজার্ভারে আসতেছে। তো প্রথমে যেটা যাচ্ছে, যাওয়ার ক্ষেত্রে একটা কন্ট্রাকশন হচ্ছে, আবার এখানে একটা এক্সপ্যানশন হচ্ছে। তার মানে একটা কন্ট্রাকশন একটা এক্সপ্যানশন, দুইটা লস অ্যাড হবে। তাহলে টোটাল হেড লস ইকুয়ালস টু হচ্ছে Created with free হেড version লস for মেজর non-commercial use. প্লাস হেড লস কন্ট্রাকশন প্লাস হেড লস এক্সপ্যানশন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার 3 ধরনের হেড লস। এখন মেজরটা আমরা লিখলাম এফ এল বাই ডি ভি স্কোয়ার বাই 2g প্লাস। এখন আসেন কন্ট্রাকশনের ফর্মুলাটা কি। কন্ট্রাকশনের জন্য এই কেসে আমাদের কোএফিশিয়েন্ট কত হবে, দেখেন কেসটা আপনারা রিলেট করতে পারেন কি না। কেসটা কিন্তু আমাদের এইটা, একটা ট্যাঙ্ক থেকে পাইপ বের হয়েছে, সেই পাইপটা, এবং পাইপটা কি একদম স্কোয়ার এজ, এটার মধ্যে কোনো কার্ভি এজ নাই এবং পাইপটা ভেতরের দিকেও নাই। সো এখানে ডিরেক্ট আমার কোএফিশিয়েন্ট 0.05, কোনো ডাউট নাই 0.05। তার মানে আমাদের এখানে আসবে 0.05 বললাম কেন, 0.5 ভি স্কোয়ার বাই Created with free 2g। version for non-commercial ঠিক use. আছে, এখানে সব এগুলো সব ভি টু বলতে পাইপ আর কি, কারণ পাইপ ছাড়া দুই পাশে কোনো ভেলোসিটি এমনিতেই নাই। এরপর আসেন এক্সপ্যানশনের কোএফিশিয়েন্ট কত। এক্সপ্যানশনের কোএফিশিয়েন্ট হচ্ছে, দেখেন এই যে এইটা, এই কেসটা পাইপ থেকে ট্যাঙ্কে যাচ্ছে, ট্যাঙ্কে যে ভেলোসিটি 0, অর্থাৎ ভি স্কোয়ার বাই 2g। তাহলে এখানে আসতেছে ভি স্কোয়ার বাই 2g। এখন আমি যদি এই দুই পাশ থেকে ভি স্কোয়ার বাই 2g কমন নেই, তাহলে আসবে কত, 1 প্লাস 0.5। এখানে এটাই লিখছে মেজর লস প্লাস 1 প্লাস 0.5 ভি স্কোয়ার বাই 2g। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে ভি স্কোয়ার বাই 2g কমন নিছে, এবং এই লসটা ইকুয়ালস টু 12, ঠিক আছে 12। তো এখান থেকে ভিটাকে সেপারেট করছে, এই যে এই ইকুয়েশন, এখান থেকে আমি যদি ভিটাকে সেপারেট করি, ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা আমি ইকুয়েশন হিসেবে লিখতে পারি, অথবা Created with free version for non-commercial use. সমস্যা নেই। এখানে আমাদের এই যে এটা আমাদের মেইন ম্যাথের ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে আমাদের এল ডি এফ তিনটার ভ্যালু বসালেই ভি চলে আসবে। এল ডি এফ কি আমাদের দেওয়া আছে কিনা আমরা চেক করি। এটা হচ্ছে এফ, এটা দেওয়া আছে হচ্ছে আমার ডি, তো এটা না, ডি হচ্ছে আমাদের এই যে এইটা, আর আমাদের এটা হচ্ছে এল। তাহলে সবগুলো তিনটা ভ্যালু আমরা বসাই, তিনটার মধ্যে ভ্যালু বসাবেন, আলাদা করে এইভাবে লেখার কোনো দরকার নেই, ভ্যালু বসাবেন, এখানে ক্যালকুলেটার একটা ভ্যারিয়েবল দিবেন, দিয়ে সলভ দিবেন, ভি এর ভ্যালু সরাসরি চলে আসবে এইটা 8.7। ঠিক আছে, এরপরে জাস্ট কিউ ইন্টু এ করবেন, সরি ভি ইন্টু এ করবেন, ডিসচার্জ পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে সেকেন্ড পার্টটা দেখেন, হাউ মাচ উড দ্য ফ্লো রেট চেঞ্জ if the last 10 feet of the pipe were replaced with Created with a free smooth version for conical non-commercial use. diffuser with a cone angle of 10 degree. সেম কোয়েশ্চেন, সেম জিনিস, জাস্ট এখানে 10 ডিগ্রি একটা ডিফিউজার আছে। এই তো এটা আমাদের কি, ম্যাথটা একদম সেম, খালি আমাদের এখানে দেখেন এখানেও সেম, টোটাল হেড লস ইকুয়ালস টু 12 মিটার, এটা আমাদের ইকুয়েশন। তো এখানে হেড লসের ক্ষেত্রে কী কী আছে, একটা হচ্ছে মেজর লস, তারপর হচ্ছে এন্ট্রান্স লস, আর কোণের ক্ষেত্রে কোণের একটা এন্ট্রান্স লস আর কোণের একটা এক্সিট লস। টোটাল এখানে মানে দুইটা লসের বদলে আমার এখানে তিনটা লস হয়ে যাচ্ছে। তো মেজর লসটা ঠিক আছে, এন্ট্রান্স লসটাও ঠিক আছে। এখানে এই এন্ট্রান্সের কোএফিশিয়েন্ট কত পাইছিলাম আমরা, 0.5, ঠিক আছে, এটা 0.5 এই কোএফিশিয়েন্ট। আচ্ছা, এরপরে এই যে কোণের ক্ষেত্রে এই দুইটা আছে, ঠিক আছে, দুইটা, একটা হচ্ছে কোণের এন্টারের জন্য, কোণ এক্সিটের জন্য। এখানে দেখেন কোণের ফর্মুলাটা আমরা কি দেখছিলাম, Created with free version for non-commercial use. ফর্মুলা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে কোণের এন্ট্রান্সের জন্য। এখানে দেখেন এই এন্ট্রান্সের সাথে একটা কোণের কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই হলেই কোণের এন্ট্রান্সের ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আর কি, এটার সাথে একটা কোণের কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই করা হচ্ছে, তখন সেটা আমরা বলতেছি কোণের হেড লস।
কোণের এন্ট্রান্সের হেড লস। তো এখানে সেম দেখেন ওইটার সাথে এটার সাথে হচ্ছে কোণের কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করলে কোণের এন্ট্রান্সের হেড লস, আর কোণের এক্সিটের হেড লসটা কি, এক্সিটের হেড লসটা সেম, এখানে এই যে v²/2 যে তার সাথে হচ্ছে কোণের এক্সিটের ফর্মুলা। এখন কোণের এক্সিটের এখানে কী ফর্মুলা ইউজ হবে সেটা আমরা কি মানে কোএফিসিয়েন্টটা কী হবে আমরা দেখতেছি। এন্ট্রান্সের কোএফিসিয়েন্ট পেতে পারি এই গ্রাফ থেকে, এই গ্রাফটা আমরা আগেও দেখছি। এখানে অ্যালফা দেওয়া থাকে আর এইদিকে হচ্ছে কে এর ভ্যালু দেওয়া থাকে। আচ্ছা, তো আমরা অ্যালফা 10 ডিগ্রির জন্য Created with free version for non-commercial use. ভ্যালু এখানে 0.2 চাইতে কম চলে আসে, এই যে 0.175 ধরছে। আচ্ছা দেখেন, তো শুরুতে ম্যাথটা করার সময় এখানে কয়েকটা ভেলোসিটি আছে, ঠিক আছে, এই ভেলোসিটিগুলো বের করতে হবে। তো প্রথমে হচ্ছে v1টা কি। আচ্ছা এখানে v1টা হচ্ছে, আচ্ছা দেখেন প্রথমে এখানে d2 বের করা হয়েছে, d1 হচ্ছে এটা এবং d2 হচ্ছে এইটা, এটা হচ্ছে d2, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই d1 প্লাস হচ্ছে এতটুকু ইন্টু 2, তাহলে d2 হয়ে যাবে না, d1 প্লাস এইটা ইন্টু 2, তাহলে d1 প্লাস এই এতটুকু কত, এটা হচ্ছে দেখেন এটা 10, হ্যাঁ এটা যদি 10 হয় এটা হচ্ছে 5, Created with free 5 version degree, for non-commercial তাহলে use. 2 ইন্টু 10 cos 5 এইটা হবে, ঠিক আছে। এখানে দাঁড়ান, এখানে কি ইউজ করছে, আচ্ছা সরি এই 10 ফিটটা আসলে এটা না, এটা একটু ভুল করলাম, cos 5 না, এটা হবে হচ্ছে দেখেন এখানে যে 10 ফিটটা দেয়া, এই 10 ফিটটা অ্যাকচুয়ালি কি, 10 ফিট হচ্ছে এই দিকে 10 ফিট, ঠিক আছে, এটা হচ্ছে 10 ফিট, তাহলে এটা 10 হইলে এটা আমাদের লাগবে। তাহলে আমাদের টোটাল d2 হচ্ছে এইটা, d2 ইকুয়ালস টু হচ্ছে d1 প্লাস 2 ইন্টু 10 tan 5। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আসছে, কারণ এটা যদি x হয় x বাই 10 ইকুয়ালস টু tan 5, এখান থেকে আমরা x ইকুয়ালস টু Created with 10 free version for tan 5 non-commercial লিখতে use. পারি। এটা এখানে ইউজ করা হয়েছে, এখানে ইউজ করে আমরা d2 বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে d2 বের হয়ে গেল 2.17 ফিট। এখন এখানে ভেলোসিটি বের করা হয়েছে, অর্থাৎ এখান থেকে এই যে এই অংশে যে পানিটা বের হচ্ছে এইটা কোন ভেলোসিটিতে বের হবে, কারণ ইকুয়েশনের মধ্যে আমাদের v1 আছে v2 আছে, v1 কোনটা v2 কোনটা, v2 হচ্ছে এইটার শেষের v আর v1 হচ্ছে এটা শুরুর v, কোনটা যে হয়েছে সেই কোণের শুরু এবং শেষের vটা হচ্ছে v1 v2। তাহলে শুরুরটা আমরা বের করতে পারি, শুরুরটা কীভাবে বের করব, শুরুরটা হচ্ছে কিউ বাই a1 দিয়ে আর শেষেরটা কিউ বাই a2 দিয়ে, ঠিক আছে। তো এখানে কিউ এর ভ্যালু আমাদের দেওয়া ছিল, এখানে এই যে যেভাবে বের করছে ইকুইভ্যালেন্ট ভেলোসিটি একই জিনিস, এই ডিসচার্জ থেকেই আসে, আপনারা বের করে দেখেন। এখানে v1 বের করবেন হচ্ছে কিউ বাই a1 দিয়ে, Created with v2 free বের version করবেন for non-commercial use. বাই a2 দিয়ে, ঠিক আছে। করলে দেখবেন একদম সেম ভেলোসিটি চলে আসবে। আচ্ছা তো ভেলোসিটি, আচ্ছা এখানে ভেলোসিটি ওরা বের করে নাই, এটা ভেলোসিটি বের করলে এটা কত আসে, আচ্ছা এটা বের করে দেখি। কিউ কত ছিল, কিউ ছিল হচ্ছে আচ্ছা এখানে কিউ দেয়া নাই, কিউ যেহেতু দেয়া নাই, কিউ আগের ম্যাথে আছে বাট আগের ম্যাথডটা আমরা এখানে ইউজ করতে পারবো না। কিউ যেহেতু দেয়া নাই তাহলে আমরা ম্যাথটা কীভাবে করতে পারি, দেখেন আমাদের ম্যাথটা এভাবে করলে ইজি হয়ে যাবে। কি করতে পারি দেখেন, কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করি, a1 v1 ইকুয়ালস টু a2 v2, a1 কত π/4 d1 স্কোয়ার, v1 ইকুয়ালস টু π/4 d2 স্কোয়ার v2। Created with free version for non-commercial use. দিতে পারি, তাহলে আমাদের এই যে এই রেশিওটা চলে আসবে, ঠিক আছে। তো এই রেশিও থেকে কি আসে, v2 বাই v1 ইকুয়ালস টু 0.037,
তো আমরা সরাসরি আমরা এখানে ভ্যারিয়েবল একটা বানাবো, অর্থাৎ আমরা লিখতে পারি v2 ইকুয়ালস টু 0.037 v1, এটা লিখতে পারি। এটা লেখা মানে কি, মানে হচ্ছে আমাদের যত জায়গায় v2 আছে সব জায়গায় আমরা যদি এটা বসাই দিই তাহলে আমাদের v1-এ একটা ইকুয়েশন চলে আসবে। মেইন কথা আমাদের একটা ইকুয়েশন বানাতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে যে এইটা ইকুয়েশন আমাদের আমাদের নোন হচ্ছে কি এলডি দেওয়া আছে, এফ দেওয়া আছে, ভিটা হচ্ছে আননোন। তো v1টা আমরা বসাবো, v2টাকে v1 দিয়ে রিপ্লেস করে বসাবো, তখন আমাদের একমাত্র আননোন থাকবে v1। তো আমরা v1-এর ভ্যালু এরপর বের করব। তো দেখেন এটাই করা হয়েছে, এই যে এইটা হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন, ঠিক আছে? Created with এই free ইকুয়েশন version for ইকুয়ালস টু non-commercial 12 use. মিটার। এটা আপনি ক্যালকুলেটরে বসায় সলভ দিবেন, ভেলোসিটি v1-এর ভ্যালু চলে আসবে। এরপর এখান থেকে আপনি ডিসচার্জ বের করেন, কিউয়ের মধ্যে বসান v ইন্টু এ, ডিসচার্জ আসবে এইটা। তো আমরা আগের ম্যাথে ডিসচার্জ ইউজ করলে কিন্তু এই ম্যাথে মিলতো না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। আশা করি ম্যাথসটা বুঝতে পারছেন। এই ম্যাথসটা আপনারা সবাই করবেন আর কি নিজেরা। তো এইটা আর কি অনেক বেশি ইম্পর্টেন্ট, বিটাও ইম্পর্টেন্ট বাট এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি স্লাইডগুলো দেখে আপলোড করে দেবো ইনশাল্লাহ। এই তো, তাহলে আজকে এখানেই ক্লাস শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Created with free version for non-commercial use.